আজকের এই ভিডিওতে 12-এর থার্ড সেমিস্টারের কিছু এমসিকিউ কোয়েশ্চেন আর আনসার নিয়ে এসেছি। তোমরা জানোই 35 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে প্রথম ধাপের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। তো প্রথমেই রয়েছে পাবলিক রিলেশন। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে পিআরও এর পূর্ণরূপ কি? আনসারটা কি হবে? পাবলিক রিলেশন অফিসার। দুয়েরটা রয়েছে ভারতের নাগরিকদের সরকারি দপ্তর থেকে তথ্য চাওয়ার অধিকার প্রদানকারী রাইট টু ইনফরমেশন আইনটি কোন সালে পাশ হয়েছিল? এটা হচ্ছে 2005। আরটিআই অ্যাক্ট 2005 সালে। আর একটা অ্যাক্ট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে আইটি অ্যাক্ট, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট, সেটা কিন্তু 2000 সালে প্রণীত হয়েছিল। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএফডিসি হচ্ছে 1975 সালে প্রতিষ্ঠা হয়েছে। এইরকমই এনএফডিসির যেরকম কোয়েশ্চেনটা রয়েছে তোমাদের সিবিএফসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, পিআরএসআই মানে পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটার সালটাও করে রাখবে। অভিসারী মাধ্যম বা কনভার্জেন্ট মিডিয়া বলতে কি বোঝায়? এটা হচ্ছে বিভিন্ন মাধ্যমের ফরম্যাট এবং প্ল্যাটফর্মের সমন্বয় এবং একত্রীকরণ মানে এটা একটা আমব্রেলা টার্ম, যার মধ্যে কনভার্জেন্ট মিডিয়া মানে একটা ছাতার তলায় যেরকম অনেক কিছু থাকে, যেরকম মাল্টিপ্লেক্সের মধ্যে আমরা যদি যাই সেখানে সিনেমা দেখা, খাবার খাওয়া, জামা কাপড় কেনা, তারপর হচ্ছে চাল ডাল সবজি কেনা, এই সমস্ত কিছু আমরা একটা জায়গাতেই করতে পারি। তো ঠিক সেই রকমই হচ্ছে কনভার্জেন্ট মিডিয়া। অভিসারী মাধ্যম প্রাথমিকভাবে কোন প্রযুক্তির উপর নির্ভর করে? সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তার কারণ ডিজিটাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে যেটা চলছে বা মোবাইলের মধ্যেই যেরকম ক্যালকুলেটর, ফ্ল্যাশ লাইট, নেভিগেশন মানে ম্যাপ, এই সমস্ত কিছু একসাথে রয়েছে যেটা একটা টাইমে আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতাম। জনসংযোগ পাবলিক রিলেশন শব্দটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়েছে? প্রথম ব্যবহৃত হয়েছে আমেরিকাতে। প্রেস ইনফরমেশন ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1919 সালে পিআইবি প্রতিষ্ঠিত হয়েছে। জনসংযোগ আধিকারিকের প্রধান কাজ কি? গণমাধ্যমের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পাবলিক রিলেশন মূলত কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে তথ্যের আদান প্রদানের উপর নির্ভর করে পাবলিক রিলেশন। তার ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে যে পাবলিক রিলেশন মূলত তথ্যের আদান প্রদান এবং কোনো সংস্থার সঙ্গে সাধারণ জনগণের তথ্য বিনিময়ের উপর নির্ভর করে। জনসংযোগ বা পিআর এর সাথে মিডিয়ার সম্পর্ক কেমন? জনসংযোগ বা পিআর এর মধ্যে মিডিয়ার যেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। নিম্নলিখিত কোনটি জনসংযোগ এর টুলস বা হাতিয়ার নয়? এটা ভালো করে দেখবে, এটা কিন্তু বলে দিয়েছে যে কোনটা নয়। এই ধরনেরও প্রশ্ন আসতে পারে। তো সেটা হচ্ছে কি যে সংবিধান, সেটা হচ্ছে কিন্তু জনসংযোগের হাতিয়ারের সাথে যুক্ত নয়। তার কারণ আমরা জানি সংবিধান একটা আলাদা একটা অভিধান যেখানে ভারতের আইন সংহতি লেখা আছে, এবং জনসংযোগের হাতিয়ার মানে সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল পাবলিকদের জন্য আলাদা আলাদা হয়, যেরকম ঘরোয়া পত্রিকা, বার্ষিক প্রতিবেদন, প্রেস কনফারেন্স, ইমেল, নিউজ লেটার, প্রেস রিলিজ, এইগুলো হচ্ছে কি যে টুলস অফ পাবলিক রিলেশন। তারপর রয়েছে বিজ্ঞাপন, প্রোপাগান্ডা এবং পাবলিক রিলেশন। এই তিনটির মধ্যে পার্থক্য বোঝানো হয় কিসে? সেটা হচ্ছে এই বিজ্ঞাপন, প্রোপাগান্ডা এবং পাবলিক রিলেশন দুটোর মানে তিনটের উদ্দেশ্য এবং পদ্ধতি, কাজটা করার পদ্ধতি দুটোই কিন্তু আলাদা। জনসংযোগ এর কর্মজীবনের সম্ভাবনা মানে কেরিয়ার প্রসপেক্ট কি রয়েছে? সেটা রয়েছে যে অপশনগুলো কর্পোরেট কমিউনিকেশন, হসপিটাল ম্যানেজমেন্ট, রাজনৈতিক প্রচার অভিযান। আর 4 নম্বর অপশন উপযুক্ত সবগুলো হচ্ছে আনসার হবে। পাবলিক রিলেশনস ইজ 90% ডুইং অ্যান্ড 10% টকিং। উক্তিটি কার? এটা হচ্ছে স্যাম ব্ল্যাকের উক্তি। তিনি এই উক্তিটি মানে এই ডেফিনেশনটা দিয়েছিল পাবলিক রিলেশনকে অ্যাড্রেস করে। প্রেস রিলিজ সাধারণত কাকে দেওয়া হয়? সাংবাদিকদের জন্য কিন্তু প্রেস রিলিজ তৈরি করা হয়। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য কি? বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতাকে বা অডিয়েন্সকে, লক্ষ্য ক্রেতাকে প্রভাবিত করা। জনসংযোগের কাজ কোনটির সঙ্গে তুলনা করা হয়? জনসংযোগের কাজ সংস্থা ও জনগণের মধ্যে সেতু মানে কোনো একটা প্রতিষ্ঠান এবং তার যারা পাবলিক তাদের মধ্যে একটা ব্রিজ করার জন্য জনসংযোগ ব্যবহার করা হয়। জনসংযোগের প্রাচীনতম রূপ কোনটিতে পাওয়া যায়? সেটা হচ্ছে রাজার দূত। যারা রাজদূত থাকতো, একটা রাজার সাথে আর একটা রাজার সম্পর্ক বা যোগাযোগ মেনটেন করতো। আমরা দেখেছি সিনেমা বা সিরিয়ালে বা আগেকার দিনের গল্পই, যেখানে রাজদূত সে হচ্ছে কি যে কোনো একটা চিঠি বা কোনো কিছু নিয়ে অন্য একটা রাজ্যের রাজার কাছে যাচ্ছে। গোপাল ভাঁড়ে আমরা মাঝে মাঝেই দেখে থাকি যে রাজদূত কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আসছে সম্রাটের কথা নিয়ে বা তার পরিকল্পনা নিয়ে। তো সেই হচ্ছে রাজদূত, সেই কিন্তু এই যোগাযোগটা প্রাচীনকালে মেনটেন করতো। একজন জনসংযোগ আধিকারিক বা পিআরও মূলত কার জন্য কাজ করে? সে কিন্তু সংস্থা
এবং তার ভাবমূর্তির জন্য কাজ করে। পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া পিআরএসআই 1958 সালে তৈরি হয়। তোমাদের কিন্তু ম্যাচিং প্রশ্নও আসতে পারে, যেখানে একটার সাথে আর একটা ম্যাচ করাতে হবে। এটা ছক করে আসবে, এখানে আমার ছকটা করা নেই, যেখানে কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে হবে। এখানে দেখো কলাম এতে কি রয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো, জনসংযোগ আধিকারিক, প্রেস রিলিজ আর হাউস জার্নাল। কলাম বিতে এদের কাজ কি, প্রেস ইনফরমেশন ব্যুরোর কাজ কি, এখান থেকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, হাউস জার্নালের কাজ কি, যেমন আমি যদি দেখি হাউস জার্নালের কাজ কি, হাউস জার্নালের কাজ কিন্তু এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ সাময়িকীকে বলা হয় হাউস জার্নাল, ডি এর সাথে 4 ম্যাচ হলো। তো এখানে এই অপশনে আমরা দেখছি যে ডি এর সাথে 4 রয়েছে, এই অপশনেও দেখছি ডি এর সাথে 4 রয়েছে। এরপর আমরা সিটা দেখব, সি এতে রয়েছে প্রেস রিলিজ। প্রেস রিলিজের কাজ কি, প্রেস রিলিজের কাজ হচ্ছে লিখিত ঘোষণা গণমাধ্যমের উদ্দেশ্যে, মানে কোনো সাংবাদিক বা গণমাধ্যমের উদ্দেশ্যে যখন লিখিতভাবে কোনো কিছু ইনফরমেশন দেওয়া হয় সেটাই হচ্ছে প্রেস রিলিজ। মানে সি এর সাথে যাবে 3, তাহলে এখানে রয়েছে সি এর সাথে 3 আর ডি এর সাথে 4, যেখানে কিন্তু বাকি অপশনগুলোতে নেই, তাহলে এটাই হবে উত্তর। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, পড়ে নিন। এছাড়া শূন্যস্থান পূরণ আসতে পারে, জনসংযোগের কাছে তথ্য প্রচার করার পাশাপাশি তথ্য গ্রহণও করা হয় বলে জনসংযোগকে কি বলা হয়, ড্যাশ বলা হয়, দ্বিমুখী জ্ঞাপন, টু ওয়ে কমিউনিকেশন। এরকম ভাবেই এগুলো রয়েছে, এগুলো সব পড়ে নিও তোমরা। তারপর হচ্ছে ফিল্ম থেকে কিছু প্রশ্ন, ফিল্ম থেকে সিনেমা রিলেটেড, কোন ডিরেক্টর কি সিনেমা এবং কত সালে রিলিজ হয়েছে সেইগুলো থেকে বেশি প্রশ্ন আসতে পারে। লুমিয়ার ব্রাদার্স কোন আবিষ্কারের জন্য বিখ্যাত, সিনেমা কি করে তৈরি করতে হয় তার জন্য। ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, যেটা দাদা সাহেব ফালকে তৈরি করেছিল, প্রথম পূর্ণদৈর্ঘ্যের নির্বাক সিনেমা। আলো মারা কোন সালে মুক্তি পায়, 1931 সালে। আলো মারাই হচ্ছে ভারতের প্রথম সবাক সিনেমা, যেটা আর্টদেশির ইরানি প্রথম তৈরি করে, মানে তার ডিরেক্টর ছিল। এবং 1931 সালের পর থেকে বেশিরভাগ সিনেমাই কিন্তু সবাক সিনেমা। তার আগে 1931 সালের আগে যা যা সিনেমা সেগুলো নির্বাক সিনেমা ছিল, মানে কোনো ডায়লগ ছিল না। ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি বা ডিজি গাঙ্গুলি কিসের জন্য পরিচিত, তিনি হচ্ছেন চিত্র পরিচালক ছিলেন। এবং তিনি বিলেত ফেরত নামে একটি ছোট সিনেমা তৈরি করেছিলেন, যে কমেডি সিনেমা তৈরি করেছিলেন। এখানে স্পেলিং ভুল আছে, এটা হবে বিলেত ফেরত, ইংরাজিতে হচ্ছে ইংল্যান্ড রিটার্ন। প্রমথেশ বড়ুয়ার বিখ্যাত ছবি কোনটি, দেবদাস। দেবদাস সিনেমাটা হচ্ছে প্রেম এবং আত্মত্যাগ হচ্ছে এই সিনেমার বিষয়বস্তু। ভারতীয় চলচ্চিত্রের সুবর্ণ যুগ বা গোল্ডেন পিরিয়ড কত সাল থেকে কত সাল, 1935 থেকে 1960 সাল। সত্যজিৎ রায় কোন ধারার সিনেমার সঙ্গে যুক্ত, প্যারালাল সিনেমা বা সমান্তরাল সিনেমা, যেটাকে বাংলায় বলে সমান্তরাল সিনেমা। ঋত্বিক ঘটকের বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে সুবর্ণরেখা। এই যে মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। ঋত্বিক ঘটকের বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে সুবর্ণরেখা, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, কোমল গান্ধার, নাগরিক, তিতাস একটি নদীর নাম, এই সবগুলোই কিন্তু ঋত্বিক ঘটকের বিখ্যাত সিনেমা। এর মধ্যে ঋত্বিক ঘটকের ট্রিলজি সিনেমা কোনগুলো, পার্টিশন ট্রিলজি, যার মধ্যে মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা আর কোমল গান্ধার তিনটে সিনেমা কত সালে রিলিজ হয়েছে সেগুলোও করতে হবে। মৃণাল সেন কিসের জন্য পরিচিত, সমান্তরাল সিনেমা নির্মাণের জন্য। মৃণাল সেন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এই তিনজন পরিচালকের নাম তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে, তিনজনই কিন্তু সমান্তরাল সিনেমা, প্যারালাল সিনেমা তৈরি করতেন। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএফডিসি এর কাজ কি, ফিল্ম প্রযোজনা এবং সিনেমার উন্নয়ন করাই হচ্ছে এনএফডিসির কাজ, যেটা 1975 সালে প্রতিষ্ঠিত হয়। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর পূর্ণ রূপ কি, সিবিএফসির পূর্ণ রূপ কি, এবং তার কাজটাও করতে হবে। লুমিয়ার্স ব্রাদার কোন সালে ভারতে সিনেমা প্রদর্শন করেন, 1896 সালে মুম্বাইতে। জর্জ মেলিয়েসের কোন সিনেমা বিখ্যাত, আ ট্রিপ টু দ্য মুন। ভারতীয় তথ্যচিত্র এর সূচনা মূলত কোন সালে, 1947 সালে। ভারতীয় ডকুমেন্টারি ফিল্মের সূচনা হয় 1947 সালে। তথ্যচিত্র মূলত কি করে, বাস্তব জীবন তুলে ধরে। ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতি পাওয়া চলচ্চিত্র কোনটা, পথের পাঁচালী। সত্যজিৎ রায় কিন্তু অস্কার পেয়েছিলেন পথের পাঁচালী, একমাত্র পথের পাঁচালীর জন্য নয়, ওনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হচ্ছে অস্কার পুরস্কার। কত সালে পেয়েছিল সেটাও কিন্তু পড়তে হবে। কে ভারতের চলচ্চিত্রের জনক, দাদা সাহেব ফালকে। আবার ম্যাচিং রয়েছে, এখানে পরিচালকদের নামের সাথে ম্যাচ করতে হবে চলচ্চিত্রের নাম। ঠিক আছে, এখানে কলাম এতে পরিচালকদের নাম দেওয়া রয়েছে, যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, প্রমথেশ বড়ুয়া। আর কলাম বিতে দেওয়া রয়েছে তাদের সিনেমার নাম, তো সেটা ম্যাচিং করতে হবে। এখানেও ঠিক তেমনই রয়েছে। শূন্যস্থান পূরণও আসতে পারে। ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম রাজা হরিশ্চন্দ্র। প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র আলো মারা। লুমিয়ার ব্রাদার্স প্রথম 1896 সালে ভারতে মুম্বাইয়ে সিনেমা প্রদর্শন করে। পথের পাঁচালী কানের পুরস্কার বা কান অ্যাওয়ার্ড পেয়েছিল কিন্তু 1956 সালে। 1955 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল।
ভারতের ফিল্ম ডিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতি পাওয়া চলচ্চিত্র পথের পাঁচালী। কনভার্জেন্ট মিডিয়া, বাংলা হচ্ছে অভিসারী মাধ্যম। যে কোনো বাংলাতেও আসতে পারে টার্মটা, ইংরাজিটা বাংলাতে লিখেও আসতে পারে। অনলাইন জার্নালিজম কিসের উদাহরণ? কনভার্জেন্ট মিডিয়ার উদাহরণ। তথ্য প্রযুক্তি আইন আইটি অ্যাক্ট কত সালে কার্যকর হয়? 2000 সালে কার্যকর হয়। আইটি অ্যাক্ট মূলত কি নিয়ন্ত্রণ করে? ইন্টারনেটের অপরাধ ও তথ্য প্রযুক্তি। মানে ইন্টারনেটের মাধ্যমে কেউ যদি অপরাধ করে, যেমন কেউ অফেন্সিভ মেসেজ পাঠাতে পারে বা ফ্রড করতে পারে, তো সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় কিন্তু আইটি অ্যাক্ট 2000 এর মাধ্যমে। রাইট টু প্রিভেসি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? আর্টিকেল 21 এ রয়েছে। অনলাইন জার্নালিজমের নৈতিকতা বা এথিক্স অফ অনলাইন জার্নালিজমের মধ্যে কোনটি সঠিক নয়? সংবেদনশীলতা। কনভার্জেন্ট মিডিয়া বলতে কি বোঝানো হয়? বিভিন্ন মিডিয়ার একীভূতকরণ। অনলাইন জার্নালিজমের একটি বৈশিষ্ট্য কোনটি? রিয়েল টাইম আপডেট। প্রাইভেসি সম্পর্কিত ল্যান্ডমার্ক কেস বা ল্যান্ডমার্ক জাজমেন্ট হচ্ছে কেস পুট্টস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা আধার কার্ড নিয়ে কেসটা হয়েছিল। এই কেসের পরই হচ্ছে রাইট টু প্রিভেসিকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে জায়গা দেওয়া হয়। অভিসারী মাধ্যমের বিকাশে কোনটি প্রধান ভূমিকা পালন করেছে? সেটা হচ্ছে ইন্টারনেট। সোশ্যাল মিডিয়া কোন শ্রেণীর অন্তর্গত? কনভার্জেন্ট মিডিয়া বা অভিসারী মাধ্যমে। এটা আবারও কলাম, এ কলামের সাথে বি কলাম রয়েছে। এখানে প্রথমে এ কলামে রয়েছে অনলাইন জার্নালিজম, তথ্য প্রযুক্তি আইন, রাইট টু প্রিভেসি আর কনভার্জেন্স, তার সাথে এগুলো ম্যাচিং করতে হবে। শূন্যস্থান পূরণে রয়েছে তথ্য প্রযুক্তি আইন কত সালে পাস হয়? 2000 সালে পাস হয়। অনলাইন জার্নালিজমকে ড্যাশ জার্নালিজমও বলা হয়, ডিজিটাল বা ওয়েব জার্নালিজমও বলা হয়। রাইট টু প্রিভেসি হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, যেটা মৌলিক অধিকারের অংশ। এটাও প্রশ্ন আসতে পারে যে রাইট টু প্রিভেসি মৌলিক অধিকারের অংশ কি অংশ নয়। অনলাইন জার্নালিজমের নৈতিকতা, নির্ভুলতা, ন্যায্যতা এবং ড্যাশ নিশ্চিত করে, ভারসাম্য নিশ্চিত করে। ড্যাশ হলো ভারতের প্রথম সাইবার আইন, সেটা হচ্ছে আইটি অ্যাক্ট 2000। এটা একটা বহুমুখী যোগাযোগ, কনভার্জেন্ট মিডিয়া। ভারতের নাগরিকদের সরকারি দপ্তর থেকে তথ্য জানার অধিকার রয়েছে, রাইট টু ইনফরমেশন বা আরটিআই, যেটা কত সালে পাস হয়? এরপর থেকে বেশ কিছু এমসিকিউ আমার এখানে দেওয়া রয়েছে, যেটা তোমরা নিজেরা সলভ করো। ওপরে যে এমসিকিউ গুলো সলভ করা রয়েছে তার আনসার তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এর পরবর্তী যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার আনসার দেওয়া নেই। এগুলো আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে দেখে যাতে নিজেদের টেস্ট নিতে পারো, ঠিক আছে? পরবর্তী সেমিস্টারে অর্থাৎ 4th সেমিস্টারে তোমরা যদি টিউশন পড়তে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে।